নমস্কার বন্ধু, জয় হাজার একটা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিভিন্ন সংস্থার সদর দপ্তর। বলেছিলাম আপনাদেরকে স্ট্যাটিক জিকে যতগুলো পার্ট আছে আমি কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। এই যে টোটাল যে বিভিন্ন সংস্থার সদর দপ্তর, এখানে কিন্তু যে মেন যে সংস্থাগুলোর নাম দেওয়া আছে, এই সংস্থাগুলো কিন্তু আপনাদের আইসিডিএস কিংবা আশাকর্মীর যে এক্সামের ইন্টারভিউ নিয়েছিল আপনাদের কিন্তু সেখানে কিন্তু ধরা হয়েছে বা আপনাদের কিন্তু কোশ্চেনে এসছে বিগত 5 বছরে। সেই জিনিসগুলো নিয়ে কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো চলো বন্ধু, শুরু করে দেওয়া। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছেন এখানে আমরা শুরু করতে চলেছি ন্যাশনাল অর্গানাইজেশন এবং তাদের হেডকোয়ার্টারগুলো কোথায় অবস্থিত বা বিভিন্ন সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত। প্রথমে দেখতে পাচ্ছেন আমরা এখানে দেখতে পাচ্ছেন আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এখানে আমরা দেখতে পাচ্ছেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মুম্বাই। তো আরবিআই ফুল ফর্ম রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আমি সংস্থার নাম দিয়েছি, সঙ্গে সঙ্গে পাশে কিন্তু তার ফুল ফর্ম ওটা দিয়ে দিয়েছি যাতে আপনাদের বুঝতে এবং জানতে সুবিধা হয়। তো আরবিআই ব্যাঙ্ক সংস্থা, আমাদের টোটাল ব্যাঙ্ক সার্ভার সিস্টেমটা টোটাল কন্ট্রোল করে কিন্তু এই আরবিআই। তো আরবিআই সদর দপ্তর মুম্বাই। তো নীতি আয়োগ টোটাল ফাইন্যান্স ডিপার্টমেন্টে অনেকটা কিন্তু বিভিন্ন টাস্ক থাকে, প্রত্যেক ইয়ারে এইটা কমপ্লিট করতে হবে, এরকম টাস্ক রেখে কিন্তু এই নীতি আয়োগটা কিন্তু চলে। তো নীতি আয়োগের চেয়ারম্যান আমাদের দেশের প্রধানমন্ত্রী হয়ে থাকে। এই নীতি আয়োগ স্টার্ট হয়েছে 2015 সালে। তো এই নীতি আয়োগের হেডকোয়ার্টার আমাদের নিউ দিল্লিতে কিন্তু অবস্থিত। ইসরোর নাম কিন্তু আমরা কিন্তু সবাই শুনেছেন। তো ইসরোর ফুল ফর্ম, অনেক কিন্তু ইসরোর ফুল ফর্ম জানে না এবং তার হেডকোয়ার্টার কোথায় জানে না। তো তাই বলছি, ইসরোর ফুল ফর্ম ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। তো তার হেডকোয়ার্টার কিন্তু ব্যাঙ্গালোরে। তারপর সেবিটা আপনাদের কিন্তু যে শেয়ার মার্কেট খেলেন, তো শেয়ার মার্কেট অনেকে কাজ করে। তো শেয়ার মার্কেট সেই সেবি এই টোটাল শেয়ার মার্কেটটা কিন্তু কন্ট্রোল করে। তো সেবির ফুল ফর্ম সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। তার হেডকোয়ার্টার বা সদর দপ্তর মুম্বাই কিন্তু অবস্থিত। ডিআরডিও আমরা সবাই নাম শুনেছেন, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। তার হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? কিন্তু নিউ দিল্লিতে। তো এফসিআই ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। তো আমাদের ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার সদর দপ্তর নিউ দিল্লিতে কিন্তু অবস্থিত। বিসিসিআই, তো আমাদের ক্রিকেট বোর্ডটাকে কন্ট্রোল করে কিন্তু এই বিসিসিআই। তো তার ওপরে আছে আইসিসি, ঠিক আছে। তার নিচে আমাদের ইন্ডিয়ায় আছে বিসিসিআই এবং ওয়ার্ল্ড জুড়ে আছে আইসিসি। তো বিসিসিআই ফুল ফর্ম কি? বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। তো হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? মুম্বাই। তো সেল এটা একটা স্টিল কোম্পানি। সেন্ট্রাল গভর্নমেন্টে কিন্তু একটা স্টিল কোম্পানি এই সেলের ফুল ফর্ম কি? স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। যার হেডকোয়ার্টার অবস্থিত কিন্তু নিউ দিল্লিতে। তো এখানে যেগুলো দেওয়া আছে আমরা কিন্তু নোটবুক কিন্তু নোট ডাউন করতে থাকুন, না হলে কিন্তু আমরা কিন্তু ভুলে যাবেন। বারে বারে দেখতে দেখতে কিন্তু আমাদের কিন্তু মুখস্থ হয়ে যাবে। তো নেক্সট আরও কতগুলো সংস্থা, যেমন নাবার্ড, তার মধ্যে পড়ছে নাবার্ডের ফুল ফর্ম ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। তো আপনাদের এই নাবার্ড কি করে? আমাদের যে এগ্রিকালচার, গ্রামগঞ্জে যে চাষাবাদ হয় তার ডেভেলপ করার তাদের সংস্থাদের হিসেবে কিন্তু আপনাদের কারো হয়তো চাষ করছেন কিন্তু টাকা পয়সা পাচ্ছে না, এখান থেকে কিন্তু আপনাদের সুবিধা দেওয়া হয়। এই নাবার্ডের কাজ থাকে সেই কৃষিক্ষেত্রে কিন্তু ডেভেলপ করার নাবার্ডের কাজ। তো এর হেডকোয়ার্টার অবস্থিত কিন্তু আমাদের মুম্বাই। তো ন্যাসকম ফুল ফর্ম কি? ন্যাশনাল অ্যাসোসিয়েট অফ সফটওয়্যার অ্যান্ড সার্ভিস কোম্পানি। তো ন্যাসকম আমাদের যে সফটওয়্যার কোম্পানিগুলো আছে তার মধ্যে একটা কোম্পানি ন্যাসকম। তো এর হেডকোয়ার্টার অবস্থা কিন্তু নয়ডা, যেটা উত্তরপ্রদেশের মধ্যে কিন্তু পড়ে। তো এলআইসি ফুল ফর্ম কি? লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন, ঠিক আছে। তো এলআইসি হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? মুম্বাইতে কিন্তু অবস্থিত। তো ওএনজিসি অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন। এই ওএনজিসিতে কিন্তু প্রত্যেক বছর কিন্তু ভ্যাকান্সি বাড়ায়। তো যেসব বন্ধুরা ডিপ্লোমা আইটিআই করেছে এখানে কিন্তু অ্যাপেন্ডিক্সের জন্য কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারেন। তো এর হেডকোয়ার্টার অবস্থিত কিন্তু নিউ দিল্লিতে। তো নেক্সট যে সংস্থা সেটা এফসিআই, ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? কিন্তু নিউ দিল্লিতে কিন্তু অবস্থিত।
নেক্সট যে হচ্ছে সংস্থাটা সেটা হচ্ছে সিবিআই। তো সিবিআই ফুল ফর্ম কি আছে? সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। তো এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে। তো অয়েলের হচ্ছে অয়েল ইন্ডিয়ান হচ্ছে লিমিটেড, এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? নয়ডা, উত্তরপ্রদেশে হচ্ছে নয়ডা। এসওআই সার্ভে অফ ইন্ডিয়া, টোটাল ইন্ডিয়ার যে সার্ভে হয়, জনসংখ্যার সার্ভে বলো, এছাড়া আদার যেসব হচ্ছে সার্ভেগুলো হয়ে থাকে, তো টোটাল এই সার্ভে অফ ইন্ডিয়া কিন্তু এই সংস্থাটা কিন্তু পুরো ডিপার্টমেন্টটা দেখে। তো তাদের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? দেরাদুন। তো নেক্সট হচ্ছে আরও কতগুলো সংস্থা আছে যেগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল হচ্ছে সংস্থা, যেমন হচ্ছে ইউনো হচ্ছে ইউনাইটেড ন্যাশনাল হচ্ছে অর্গানাইজেশন, এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক হচ্ছে ইউএস বা আমেরিকা যুক্তরাষ্ট্র। তো ইউনিসেফ হচ্ছে ফুল ফর্ম কি? ইউনাইটেড নেশন চিলড্রেন এমার্জেন্সি ফান্ড। তো চিলড্রেন বাচ্চাদের যদি কোনো প্রবলেম হয়, যদি হচ্ছে কোনো দেশ হচ্ছে এই ইউনিসেফের কাছে যদি হচ্ছে লোন ফোন চাই, তো এখান থেকে কিন্তু পাওয়া যায়। তো এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক ইউএসএ। তা হু হচ্ছে ওয়ার্ল্ড হেলথ হচ্ছে অর্গানাইজেশন, এই হুর হচ্ছে দায়িত্ব প্রত্যেকটা দেশের স্বাস্থ্য ব্যবস্থা ঠিকঠাক আছে কিনা সেগুলো কিন্তু দেখার দায়িত্ব এর কিন্তু হু। তো এর হচ্ছে হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? জেনেভা, সুইজারল্যান্ড। এইগুলো কিন্তু ভেরি কিন্তু ইম্পর্টেন্ট যারা হচ্ছে আসার এক্সাম দেবে, এখানে কিন্তু হুর কিন্তু ফুল ফর্ম কিন্তু জিজ্ঞেস করা হয়, হুর সংস্থার কাজ কি সেটা কিন্তু জিজ্ঞেস করা হয়। তা ওয়ার্ল্ড ব্যাংক হচ্ছে কোথায় অবস্থিত? ওয়াশিংটন ডিসি, ইউএসএ। তো ওয়ার্ল্ড ব্যাংক হচ্ছে বিভিন্ন দেশের কিন্তু লোন দেওয়ার ব্যবস্থা করে দেয়। তো এখান থেকে কিন্তু বিভিন্ন দেশ হচ্ছে যদি দরকার পড়ে এখান থেকে কিন্তু লোন কিন্তু নিয়ে থাকে। ইন্টারন্যাশনাল হচ্ছে মনিটরিং ফান্ড, তো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ওয়াশিংটন হচ্ছে ডিসি, ইউএসএ। তো ডব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এর হচ্ছে হেডকোয়ার্টার অবস্থিত জেনেভা, সুইজারল্যান্ড। তো আইএলও হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। যদি তো কোনো কোম্পানি হচ্ছে লেবারদের উপর জুলুম করছে বা আপনাদের কোনো শারীরিক অত্যাচার করছে, তো সেই দিক থেকে কিন্তু আইএলওর কিন্তু এখানে কিন্তু আমরা অ্যাপ্লাই, ইন্ডিয়াও কিন্তু সংস্থা আছে, তো সেখানেও কিন্তু আমরা এই অ্যাপ্লাই করতে পারি। এই টোটাল লেবার সংস্থাটা দেখে এই আইএলও, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, যার হচ্ছে হেডকোয়ার্টার অবস্থিত হচ্ছে জেনেভা হচ্ছে সুইজারল্যান্ড। তো নেক্সট হচ্ছে সংস্থা এফএও, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, এর হচ্ছে হেডকোয়ার্টার হচ্ছে রোম, ইটালিতে অবস্থিত এর হেডকোয়ার্টার। তারপর নেক্সট হচ্ছে বলে দিয়েছে আইসিজে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। তো আমাদের ইন্টারন্যাশনাল যে হচ্ছে কোর্ট আছে, আমাদের যেমন ইন্ডিয়ায় আছে সুপ্রিম কোর্ট, তো সেরকমই তো ইন্টারন্যাশনাল পুরো ওয়ার্ল্ডের একটা হচ্ছে জাস্টিস কোর্ট আছে, সেই কোর্টটা হচ্ছে দ্য হেগ, নেদারল্যান্ডে কিন্তু তার হেডকোয়ার্টার অবস্থিত। তো এই যে টোটালগুলো বলে দিচ্ছি, এইগুলো কিন্তু আমরা কিন্তু নোট ডাউন করে রাখবেন, এইগুলোই কিন্তু আমাদের কিন্তু লাগবে যখন আপনাদের এক্সাম দিতে যাবেন। তো বন্ধুরা নেক্সট হচ্ছে আরও কতগুলো সংস্থার নাম, যেমন হচ্ছে সিবিএসসি হচ্ছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। এটা আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হাই সেকেন্ডারি এডুকেশন যেরকম আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে, তেমনি অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু এই সিবিএসসি হচ্ছে বোর্ড আছে, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লিতে। তো এনটিপিসি হচ্ছে ন্যাশনাল থার্মাল পাওয়ার হচ্ছে কর্পোরেশন, এটা হচ্ছে আপনাদের প্রত্যেক বছর কিন্তু ভ্যাকান্সি বাড়ে, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের কিন্তু একটা আন্ডারে একটা হচ্ছে পাওয়ার সাপ্লাইয়ের কিন্তু এই সংস্থার হেডকোয়ার্টার কোথায় আছে? নিউ দিল্লিতে কিন্তু অবস্থিত। কিউসিএল হচ্ছে কোয়ালিটি কাউন্সিল অফ ইন্ডিয়া, তো এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত হচ্ছে? নিউ দিল্লি। এয়ার ইন্ডিয়ার হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? কিন্তু নিউ দিল্লি। তারপরে জিএসআই, তো নেক্সট হচ্ছে জিএসআই, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এর হেডকোয়ার্টার অবস্থিত কলকাতায়। তো এই যে টোটাল হেডকোয়ার্টার বা আমাদের সদর দপ্তরগুলো কিন্তু বলে দিলাম, আমরা কিন্তু অবশ্যই কিন্তু এইগুলো কিন্তু খাতায় নোট ডাউন করবেন, করে বারে পড়বেন, আপনাদের কিন্তু মুখস্থ হয়ে যাবে, কারণ এটা হচ্ছে গত 5 বারের এইসব টপিকের ওপর কিন্তু আপনাদের কোশ্চেন এসছে, সেইগুলো নিয়ে কিন্তু আমি আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করে দিলাম। তো চলো বন্ধু, আজকের এতটুকুনি বলার ছিল, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ অবশ্যই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।